রমজানুল মুবারক এক বরকতের মাস। জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। এই বরকতের মাস আমার নবী সারা রাত, সাহাবায়ে কেরাম সারা রাত সারা দিন ইবাদতে কাটায় দিতেন। কত বরকতের মাস। ওই কপাল পরারে কেমনে বুঝাবো যে এই বান্দা রোজার মাস পাইয়াও রোজা রাখার জন্য রেডি না। এই বরকতের মাস পাইয়াও যারা বরকত অর্জন করতে পারবে না তাদের বদনসিব। নবী বলেন রমজান পাইয়াও যারা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাইতে পারলো না তাদের ধ্বংস হওয়াটাই যথেষ্ট। ওরে আল্লাহর বান্দারা, রমজান পাইছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, তারাবি পড়বেন, রোজা রাখবেন। রোজা রাখলে দেখবেন শরীর সুস্থ হবে, কোনো রোগ হবে না, নিয়ত গুণে বরকত। আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, যারা পারেন না শিখে নিবেন। আল্লাহর কোরআন শিখতে লাগে মাত্র 20 ঘন্টা। প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দিবেন, 20 রমজানে পুরো কোরআনটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে আল্লাহর কোরআনের ভাষার মতো সহজ ভাষা জমিনে আর নাই। কোরআন শিখতে কয়দিন লাগে? 20 দিন। কয়দিন? প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন। সাহারি খাইয়া ফজর পরে 1 ঘন্টা। যদি বলেন না ও সময় হবে না, তো তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা। তারাবি হইরা কত আড্ডা দিয়া সময় নষ্ট করেন। 1 ঘন্টা সময় দেন, 20 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। আর যেদিন কোরআন পড়তে পারবেন না সেদিন নামাজে দাঁড়ায় দেখবেন কত মজা লাগে। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার চরিত্র দিয়ে আলোকিত করবা গোটা দুনিয়া। তোমার আদর্শ দিয়া জমিনটা আদর্শবান হবে, কলঙ্ক মুক্ত হবে জমিন। তোমার আদর্শের কারণে সমাজের অন্ধকার দূর হয়ে যাবে। সেই আদর্শ তুমি অর্জন করো। 2টা পুঁজি তোমার লাগবে, যেই 2 পুঁজি না হলে তুমি ডাক্তার হবা সম্মান পাবা না, ইঞ্জিনিয়ার হবা সম্মান পাবা না। ওই 2 পুঁজি আমি হাফিজুর রহমানের মধ্যেও যদি না থাকে আমি মাওলানা হতে পারবো, সম্মানের জায়গায় বসতে পারবো না। ওই 2 পুঁজির প্রথম পুঁজি হলো শারীরিক সুস্থতা, দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন নাই, কোটি কোটি উলামায়ে আহলে হকরা মিথ্যা কথা বলেন নাই। ও আল্লাহর বান্দারা, আমার নবীও দরজার মধ্যে বসে বসে আম্মা জান আয়েশার হুজরায় কান্না করেন। হাসরের ময়দানে কি উপায় হবে? নবী যদি কান্না করতে পারেন, আপনার কপাল এত খারাপ কেন? আপনার চোখে কেন পানি নাই? জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা। আবু বকর রাতে নামাজে দাঁড়ায় কান্না করেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলার ভয় কি অন্তরে নাই? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিয়েন না রে মুমিন। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি ভোগ করা লাগবে, পালাবার উপায় নাই। হাসরের ময়দানে সূর্যের গরম সহ্য করা যাবে না রে বাবা। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপরে তো কেন গরম লাগে? ফ্যানের বাতাস ছাড়া রাতে ঘুম আসে না, মশারি না টানাইলে ঘুম হয় না। মশা, একটা মশার কামড় সইতে পারি না রে বাবা। অন্ধকার কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে। ওই সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, শুধু কান্নার আওয়াজ।
উম্মতেরে ভুলিয়া কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশাও কাঁদেন, ও নবী তখন আপনার কি উপায় হবে? মায়ার নবী বলেন, আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। সব নবীরা কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমি আখিরি নবী একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি সিজদায় পড়ে আমার মালিকের ডাকবো আর বলবো, হে মালিক আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচা করেন, আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা আল্লাহর অর্ডার পাই আমি উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান বলেন, কোটি 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 মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা? নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মতেরাও থাকবে। মায়ার নবী বলেন, ও আয়েশা আমার উম্মত যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে হাউজে কাউসারের কিনারায় দাঁড় করায় দিব। আমি এদের দাঁড় করাইয়া আমি কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিব। উম্মতেরা পাঠ করো। ময়দানে মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ, সূর্যের গরমে কলিজাটা ফেটে যাবে, পানি পানি বলে চিল্লাইতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত গুলোরে নিয়ে আমি প্রথমে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতেরা একবার যদি পানি পান করে আর পিপাসা লাগবে না। ও আল্লাহর বান্দারা, যখন পানি পান করাইতে 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 সিরিয়ালে উম্মতেরা লাইনে দাঁড়ানো, হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়া গেছে। আল্লাহর নবী বলবেন, ফেরেশতারা পর্দা দিলা কেন? পেছনে উম্মত এখনো বাকি আছে। ফেরেশতারা বলবেন, নবী এই উম্মতেরা আপনার দুশমন। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা মন মতো জীবন চালাইছে। ওলামায়ে কেরাম পাও ধরে ধরে বলছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মা বাবার খেদমত করে নাই। আমার নবী তখন সহি হাদিসে বলেন, তখন নবী বলেন, আমি বলবো সোহকান সোহকা, তোরা ভেগে যা, আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। আমার নবী যদি হাসরের ময়দানে তাড়াইয়া দেয়, আমার আল্লাহ বলবে, ফেরেশতারা ওদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো। টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করিও যে আল্লাহর কোরআন সত্য, সাহাবায়ে কেরামদের কথা সত্য, নবীদের কথা সত্য। লক্ষ লক্ষ মানুষ মিথ্যা বলতে পারে না। ওরে এত ইলম, এত আমল, এত তাকওয়া থাকার পরেও নবী সাহাবায়ে কেরামরা যদি কান্না করতে পারেন, তোমার আমার কপাল কেন এত খারাপ? তোমার গুনার কারণে কেন চোখে পানি আসবে না? মা বাবার সামনে সন্তান অন্যায় করিয়া শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে যদি শাস্তির ভয়ে কান্না করতে পারে, ওরে আমার মাওলার আযাবের ভয় কি কম? যত অপরাধ করেছো, গুনাহ করেছো, আমার মাওলার সামনে কি একটু ভয় তোমার আসে না রে বাবা? সাহাবায়ে কেরাম সমস্ত আউলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। অন্তর ঘুরাই আমার মনে মনে মালিকের ডাকো। অন্তর থেকে গোপনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ।
আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না। তুমি জানো, রাগ করে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সম্মানের জায়গা থেকে ফেলে দাও নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো মনে মনে ঘৃণা করত। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে ময়দানে আসছি, গুনাহ নিয়ে বাসায় ফিরতে চাই না রে আল্লাহ। গুনার কথা স্মরণ করে কত বান্দা মোনাজাতে কান্না করে, আমার চোখে কেন পানি নাই? আমার কপাল বুঝি খারাপ? ও আল্লাহর বান্দারা, এখন থেকে তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না। মা বাবা থাকলে দোয়া নিও, ঘরে যাইয়া মাকে বলিও, মা আজকে বয়ানের ভিতরে কত বান্দা মোনাজাতে কাঁদলো, আমার চোখে পানি নাই কেন? আল্লাহ বুঝি আমার উপরে বেজার, আমি আজ তোমার দোয়া চাই, তুমি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। মা যদি দোয়া করে দেয়, কপাল খুলিয়া যাবে রে বাবা। ও যুবকেরা, মাকে কত জিনজানি কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো, তাড়াতাড়ি মাপ চাইয়া নিও। কারণ আমার আল্লাহ ক্ষমা দিবেন না যদি মা ক্ষমা না দেয়। আল্লাহ ক্ষমা দিবেন না যদি শিক্ষক তোমাকে ক্ষমা না দেয়। বান্দার হক বান্দার থেকে আদায় করে নাও, আল্লাহ বান্দার হক মাফ করবেন না। আল্লাহর কাছে তওবা করে নাও। ওরে আল্লাহর বান্দা, অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি নিয়ত হয়, আজকে থেকে নবীর তরিকা মেনে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া চলবা। মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবা করার যদি বাবা অন্তরে নিয়ত হয়, ওরে আল্লাহর গোলাম, আজীবন বয়ান শুনে কি লাভ হবে যদি তুমি ফজরে মসজিদে হাজির হতে না পারো? হাজারো বয়ান শুনে কি লাভ হবে যদি রমজানে রোজা রাখতে না পারো? আল্লাহর কাছে কান্না করো, কলবটা পাথরের থেকেও শক্ত হয়ে গেছে গুনার কারণে। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহ বলেন, বান্দা খাঁটি তওবা যদি করতে পারো, আমি মুহূর্তে তোমাকে মাফ করিয়া দিব। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাই,
গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করেছে কবুল করে নেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, প্রবাসে যারা আছে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বরকতের একটি মাস রমজানুল মুবারক। বর্তমানে শাবান চলতেছে, সামনে রমজান। এটা এমন এক বরকতের মাস, আল্লাহ বলেন এ মাসে আমি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে হাকিম অবতীর্ণ করেছি। কেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এটা দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য এবং হেদায়াতের অকট্ট দলিল, সত্য মিথ্যা যাচাইয়ের স্কেল বা একমাত্র মাপকাঠি হলো কোরআনে কারীম। যেই কোরআনের কষ্টি পাথর ধরলেই প্রমাণ হবে কে হক কে বাতিল, কে সত্য কে মিথ্যা, কে জান্নাতি কে জাহান্নামী, কে আল্লাহর পক্ষে কে আল্লাহর বিপক্ষে, কে ইসলামের পক্ষে কে বিপক্ষে। এটা অবতীর্ণ করেছেন আল্লাহ রমজানুল মুবারকে। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম, বেঁচে থাকো আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে, কাজ থেকে। তাকুন আবাদান নাস, তাহলে মানুষের মধ্যে তুমি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হতে পারবে, মানুষের কাছেও প্রিয় হতে পারবে। বরকতের মাস রসুল পেলেই দোয়া করতেন। রজব চলে গেল, শাবানও চলে যাচ্ছে, রমজান আগত। নবীজি দোয়া করতেন রজবের চাঁদ দেখে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, আপনি রজব ও শাবানে আমাদের বরকত দান করেন, হায়াত বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তার মানে মরলেও যেন রমজানে মরিয়ার আগে না, কারণ এটা অনেক বরকতপূর্ণ মাস। হাদিসে নবী বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, সমস্ত মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং সরদার হলো রমজানুল মুবারক। এই মাস, এই বরকতের মাস, মানুষ দুনিয়ার লাইনেও লাভবান হবে, আখিরাতের লাইনেও যদি কাজে লাগায় লাভবান হবে। সমস্ত শ্রেণী পেশার মানুষ এই মাসে বরকতপূর্ণ হয়ে যায়, লাভবান হয়ে যায়। যারা দুনিয়ার লাইনে ব্যবসা করে, চাকরি করে, মুসলমান গায়রে মুসলমান সবাই লাভবান হয়। এতটা লাভবান হয় যে ভিন্ন মাসে এই পরিমাণ লাভ হয় না। আখিরাতের লাইনেও যদি একটু মেহনত করে তো সেও অন্য মাসের তুলনায় অনেক লাভবান হবে। কারণ এই মাসে অন্য মাসের থেকে এত লাভ কেন এবং কি সে লাভ? অন্য মাসে একটা নফল আমল করলে যা পাবে, রমজানে করলে ফরজের সমান সওয়াব পেয়ে যাবে। অন্য মাসে একটা ফরজ আমল করলে যা পাবে, রমজানে তার থেকে 70 গুণ বেশি পেয়ে যাবে। এই বরকত কিয়ামত পর্যন্ত আর ভিন্ন কোনো মাসে আসবে না। আর এগুলো পেয়েছি আমাদের রহমতের নবীর বরকতে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ আপনার আমার নবীকে রহমতের জন্য পাঠাইছেন, গজব নয়, পুরাটাই রহমত, জগৎ সমূহের জন্য রহমত। যে কারণে অন্য নবীরা যা পায় না, আলহামদুলিল্লাহ আমরা তার থেকে বেশি পেয়েছি। অন্য নবীদের হায়াত অনেক বেশি, উম্মতেরও হায়াত অনেক বেশি। বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করেছেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার হায়াত কম, আপনার উম্মতের হায়াত কম, 60 থেকে 70-এর মাঝে। অন্য নবী ও উম্মতের তুলনায় আপনার উম্মত আর আপনার হায়াত যদিও কম, তবে আমি হায়াতের ভেতরে বরকত দিব অনেক বেশি। আপনার বরকতে আমি গোটা উম্মতকে বরকত পূর্ণ করে দিব। অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস ইবাদত করে যত সওয়াব পাইত, আপনার উম্মতের জানায় দেন আমি আল্লাহ আপনার বরকতে আপনার উম্মতের ওই 1000 মাসের সওয়াব আমি এক রাতেই দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোড়ি দে নে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। অন্য নবীর উম্মত 1000 মাসে যা পাইতো, আমরা তা কবে পাবো? কথা বলেন না কেন? সেই রাতটা কোনটা? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের ইবাদতের থেকেও দামি এই এক রাতের ইবাদত অন্য কোন নবী পায় নাই, উম্মতের আল্লাহ দেন নাই। একমাত্র আখিরি নবীর উম্মতকে আল্লাহ দান করেছেন নবীজির বরকতে। আপনার উম্মত যদি রমজানে একটা রোজা রাখে, রোজা তো রাখবে সব, তো একটার দাম কত? এক রোজার এত দাম। জন্ম লগ্ন থেকে একটা কাক ডানা মেলে খোলা আসমানে উড়তে থাকে, উড়তে উড়তে বিরামহীন ভাবে উড়ে উড়ে এত দূর চলে গেল যে বুড়া হয়ে গেল, মরিয়াও গেল। বলে তাহলে মাঝখানে সময় কাটলো কত? হায়াতুল হায়ওয়ান নামক কিতাবে আছে, প্রাণী পাখিদের মধ্যে ডানাওয়ালা পাখি যারা উড়ে, এদের মধ্যে কাকের হায়াত অনেক বেশি, কমপক্ষে 1000 বছর তার হায়াত। তো একটা কাক জন্ম লগ্ন থেকে যদি উড়তে থাকে 1000 বছর পর্যন্ত, উড়তে উড়তে কত দূরে যাবে? মিলবে কম্পিউটার হিসাব? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝেন, জন্ম লগ্ন থেকে একটা কাক ডানা মেলে যদি উড়তে 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 1000 বছর উড়িয়া এত দূর চলে যায়, একজন রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে অত দূরে চলে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এত রোজার দাম, এই বরকতের রোজা পাইয়াও যারা রাখবে না, এরা পৃথিবীর নিকৃষ্ট কপাল পোড়া। অনেক কপাল পোড়া নিমক হারাম আছে,
বলে আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? এরকম গাদ্দার আছে না নেই? আবার একদল আল্লাহর বান্দা আছে বলে আমি রোজা রাখলে রোগ বেড়ে যায়। তার মানে রোগের বাড়ার কারণ বানাইছে রোজা। অথচ একজন নবীর আশিক মুমিনের উচিত ছিল, ও আল্লাহ আমার যত রোগ আছে আমি ঔষধ বানাইছি রোজা, রোজার ঔষধে তুমি আমার রোগ মুক্ত করে দাও। রোজারে রোগ বানাইছে, রোজা রাখলে রোগ বাড়বে। আর খাঁটি আল্লাহর বান্দা যারা, এরা রোজারে বানাইছে ঔষধ, রোজা রাখলে রোগ কমে যাবে। ভাইরা আমার, মানুষের বুঝের অভাবে মানুষ ডানে যায় বামে যায়, কপাল পুড়ে গেছে। রহমতের নবী যার কোনো গুনাহ নাই, ওই নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে দৃষ্ট বেঈমান কপাল পোড়া। আমি হাফিজুর রহমান তো দূরের কথা, মক্কা মদিনার ইমাম তো পরের কথা। রহমতের নবীর বয়ানে যে কালেমা পড়ে না, সে কত বড় বেঈমান, কত বড় কপাল পোড়া। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তিনটা দুর্বলতার কারণে। যেই মানুষগুলোকে আমি আল্লাহ গবেষণা করার জন্য কলব দান করেছি, কলব গবেষণা করবে এত সুন্দর আসমান বিনা কুটিতে কে টানায় রাখলো, গবেষণা করবে একা একা। একই মায়ের গর্ভ থেকে 5টা সন্তান আসছি, কারো চেহারার সাথে কারো মিল নেই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই। আমি ঘুমায় গেলে আমাকে সজাগ আমার যিনি করে দেন, মরা হয়ে যায় ঘুমের মধ্যে। আমি মরা না, ঘরের চুরি করিয়া কানের অলংকার টাইনা সরে নিয়ে যায়, টের পায় না কেমন মরা মরছে। আল্লাহ বলেন আমি তোরে সজাগ না করলে কেউ সজাগ করতে। গবেষণা করবে, এই যে খানা খাইতেছি, খানা এত মজা, কাঁঠাল এত মজা, মাছ এত মজা, গোশত এত মজা, তরকারি এত মজা, এগুলো দুনিয়ার কেউ দিতে পারে না। মজা দিছেন যিনি, তার কাছে গবেষণা করে করে তার কাছে মাথা নত করবে। টাকার কারণে কোনো বেঈমানের কাছে মাথা নত করবে না। 2 নম্বর দুর্বলতা, আমি দেখার জন্য চক্ষু দিছি, দেখে না। কথা কি করে? দেখে, কি দেখে? উল্টা পাল্টা। দেখার জন্য বলেছি মা বাবাকে দেখবা সওয়াব, ওলামায়ে আহলে হকরে দেখবা সওয়াব, কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখবা সওয়াব, বাইতুল্লাহ তাকায় দেখবা সওয়াব, আল্লাহর কুদরতের নিদর্শন দেখবা সওয়াব। ওই মানুষগুলো আসলে মা বাবাকেও ভালোবাসার নজরে দেখে না, আলেমও দেখে না, কোরআনও দেখে না, বাইতুল্লাহও দেখে না। সময় পেলেই মোবাইলটা খুলিয়া শুধু গুনাহ দেখে, গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ দেখে। কি দেখে? গুনাহ দেখে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। 3 নম্বর দুর্বলতা, আমি ওরে কান দিছিলাম শোনার জন্য। কি শুনবে? আজানের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ,
উলামায়ে কেরামের কোরআন সুন্নাহ ভিত্তিক বয়ানের আওয়াজ, কিন্তু বান্দা শুনে গীবতের আওয়াজ, গানের আওয়াজ, মিথ্যা কথার আওয়াজ, গালির আওয়াজ। এবার কি মানুষগুলো কেমন? দেখতে মানুষ, কিন্তু ভিতরটা কেমন জানো? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। গরুরে যদি বলেন এই গরু খবরদার, তোর আমার আন্ডারে যে খানা আছে এটা খাবি, পরেরটা খাবি না, শুনবে? কান আছে না গরু, এরপরও কিন্তু শুনে না, ওর মতো চলে। আল্লাহ কয় যে মানুষটার মধ্যে আমি ভালো মন্দ যাচাই করার বিবেক দিলাম, ভালোটাকে গ্রহণ করবে, খারাপটাকে বর্জন করবে। এগুলো যারা করে না, আল্লাহ করা দেখতে মানুষ, কিন্তু ভেতরটা কুকুরের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও। চতুষ্পদ জন্তু না, বলে বালহুম আদল, এর থেকেও খারাপ। এরপর আল্লাহ শেষ করে না, আরো একটা বাক্য বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা জাহান্নামী। হ্যাঁ, অনেকে মনে করে হুজুর গো এগুলি বয়ান, এদিকে আমাদের জন্য। এবার আমি যদি আপনাকে ধরাই দিই, এরপর তো মানবেন না, ঘাড় তেরা না। আপনাদের লাইনে একটা যুবক ছেলে, এই যুবকেরা ভুলে গেছো, মাত্র কয়েক সপ্তাহ হইল তোমাদের লাইনের যুবকটা রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে চলে গেল, আর বলে গেল পশু টাকায় বিক্রি হয়, অমানুষ টাকায় বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। তুমি কেমন যুবক? একটু লজ্জা শরম আসে না? 40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে আলোকিত উজ্জ্বল, 25 বছরে চেহারা নষ্ট কেন? তোমার চেহারার দিকে আকর্ষণ নাই, তাকাইলে মায়া লাগে না, কারণ কি? কি পরিমাণ অপরাধ করেছো, অন্যায় করেছো। 1500 বছর আগে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ গুনাহ করতে করতে যখন সীমা লঙ্ঘন করবে, তখন তার উপরে নগদ শাস্তি আসবে 5টা। বুঝেন কথা, বুঝেন? গুনাহ করারও একটা সীমা না? এই সীমা লঙ্ঘন যখন করবে, তখন 5 শাস্তি নগদ। প্রথম শাস্তি, চেহারার নূর আল্লাহ নিয়ে যাবেন, চেহারায় নূর থাকবে না। 2 নম্বর শাস্তি, খানায় বরকত থাকবে না, খাইবে ঠিক কিন্তু বাথরুমে যাইবে, খাওয়ার পরে রোগ বাড়বে, শক্তি আসবে না। এরকম 5টা শাস্তি। ওই ছেলেটার কথা কি ভুলে গেছো যুবক? রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষ এসে এসে ইচ্ছা করে টাকা দেয়। এই ফেসবুকের গোলামেরা, দেখো নাই 50,000 টাকার বান্ডিল, ইন্তেকালের পরে তার অ্যাকাউন্ট চেক করে দেখা হলো কোটি কোটি টাকা জমা হয়ে গেছে। যুবকরা বলো, ওই ছেলে কোনোদিন লাইভে এসে টাকা চাইছে? হ্যাঁ? আর তোর চরিত্র কত খারাপ, সারা রাত মোবাইলে গুনাহ করবি, এমবি নাই, পাগল হয়ে গেছো। এমবি পাই কই, টাকা লাগবে, খুঁজা খুঁজা বের করছো। মায়ের টাকা, বাবার টাকা চুরি করবো। তুই কত নিকৃষ্ট সন্তান যে বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো। তোর মা বাবাকে ধ্বংস করার জন্য তৃতীয় আর কাউকে দরকার নাই, তুই যথেষ্ট। তোর মতো একটা অসৎ সন্তান যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করো। ভাই, আমি কাউকে আঘাত করার জন্য বলি না, আমি আপন বানানোর জন্য বলতেছি। আমি সবার কল্যাণ চাই, শান্তি চাই, সবাই যেন শান্তিতে জীবন যাপন করে আখিরাতমুখী হয়ে যায়। তার মানে আপনাকে বড় হুজুর পাগড়িওয়ালা হতে হবে, আমি কিন্তু এটা বলি না একবারও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি স্কুল বাদ দিয়া কওমি মাদ্রাসায় যাও।
আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি না তাবলীগে যাও। আমি পীরের মুরিদ, কিন্তু একবারও বলি না তুমি পীরের কাছে যাও। আমি শুধু পীরের মুরিদ না, বরং সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে দিছি, যারা বলে আমরা পীর মুরিদি অলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। চ্যালেঞ্জ দেওয়া, যারা বলে আমরা পীর মুরিদি অলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। কিন্তু আমি এখানে একবারও বলছি পীরের কাছে যাও না। ওই লাইনে বয়ান করার আমাদের ওলামায়ে কেরাম যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে অভাব যেটা, আমি ওই দিকটাকে একটু হাইলাইট করে বয়ান করি। আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপি সাহেবদের বড় অভাব। আজ যদি আমার বাংলাদেশের প্রত্যেকটা থানা জেলার ওসি ডিসি এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হইতো, আল্লাহর ভয় থাকতো, কোনোদিন ময়দানে ময়দানে গ্রামে গ্রামে কোরআনের বয়ান চলতো, কোনো সুদখোরের পেছনে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। কি ওয়াজ হবে, কোরআনের বয়ান হবে, মানুষকে ভালো বানানোর বয়ান। এখানে অনুমতি কি? কিসের অনুমতি? দুনিয়ার সব আকাম চলে, কোরআনের বয়ান চললে অনুমতি। এসব দোষ আপনাদের, সব আপনাদের দোষ। আঙ্গুলটা নিজের দিকে দেন। ওই ভোটের আগে যদি বিক্রি না হইতেন, তাহলে বুক ফুলায় কথা বলতে পারতেন। চোরের মতো থাকেন, নেতার বিরুদ্ধে কিছু বলতে পারেন না। সুদখোর 24টা ঘন্টা তার মায়ের সাথে জেনার গুনাহ অল টাইম। আর হে মসজিদের দায়িত্বে যদি আসে, তো গজব আসবে না কি আসবে? আপনারা বানাইছেন না, টাকা খাইছেন, কিছু কইতে পারেন না। যেই চোরারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওরা আজীবন বউয়ের গোলাম হয়ে পা চাটে, ও কথা বলতে পারেন। এরকম চোর নাই? আল্লাহ হেদায়েত দান করেন। কে বলবে এই কথাগুলো? বলেন তো, আপনাদেরকে এই কথাগুলো আমি বলতেছি কি জাহান্নামে নেওয়ার জন্য? আমি ভালোর জন্য বলতেছি, আপনার ভালোর জন্য। আপনি ডাক্তার হন, কিন্তু আপনি সম্মানিত ডাক্তার হন। আমি চাই আপনি প্রফেসর হন, সর্বোচ্চ সম্মানের প্রফেসর হন। গোটা দুনিয়ার মানুষ ওই লোকটাকে কে চেনে না? ডাক্তার জাকির নায়েক। কি টাকার গরম, ক্ষমতার গরম। আমগো দেশের তাসলিমা নাসরিনও তো একজন এমবিবিএস ডাক্তার। জুতা খাইয়ে বিদেশ গেল কেন? পালাইলো কেন? শুধু ডাক্তার না, তাসলিমা নাসরিন কোরআনের তাফসির পড়ে, ব্যাখ্যা করে, আর আল্লাহর ভুল ধরে। তো জাকির নায়েক সাহেবও ডাক্তার, তাসলিমাও। জাকির নায়েকের জন্য গোটা দুনিয়া পাগল কেন? টাকার গরমে না, ক্ষমতার পাওয়ারে না, একমাত্র সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণ। জীবনের চরিত্র এক অমূল্য সম্পদ। আমি আজ চ্যালেঞ্জ দিয়া যাব যুবকদেরকে, তুমি যুবক চরিত্র ঠিক রেখে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। আমাদের লাইনে তো লোক আছে, ওই লাইনে লোক দরকার। কি? 5 ওয়াক্ত নামাজি দরকার, দাড়িওয়ালা দরকার, দাড়ি টুপিওয়ালা দরকার। দাড়ি টুপি কি কোনো ফিসাবের নিয়ম না রসুলের আদর্শ? আপনি রসুলের কেমন উম্মত যে আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হচ্ছে? আপনি কেমন রসুলের মহব্বতের উম্মত যে টুপির জন্য আপনাকে আলাদা বয়ান দিতে হয়? কেমন মুসলমান আপনি? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। কাফন এক, কালার এক, বিদায় বেলা কবরস্থানের কবরের সাইজ এক, ভেতরের প্রশ্ন এক।
সব এক। অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন, কি বলবো, আপনি কেমন মুসলমান যে আপনি টুপি দিতে চান না, লজ্জা লাগে? মানে কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা লাগে। আপনি কেমন মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না গেলে লজ্জা পাই, আর আপনি মসজিদে গেলে লজ্জা পান। আপনি কত বড় নিকৃষ্ট মুসলমান! আবার মাস্তানি মাস্তানি ভাব দেখান। লজ্জা থাকলে তো চোখের পানি আসতো, মাথা নত হইতো। আসলে আমি একটা রসুলের উম্মত হয়ে এত বড় খারাপ হইলাম কেন? অথচ আপনাদের লাইনে, হুজুর না, জীবনে মাদ্রাসায় যায় না, আপনাদের লাইনে, জেনারেল লাইনের মানুষ, দাড়িওয়ালা, নামাজি, র্যাব, আর্মি নাই। সত্য বলেন, মিথ্যা বলেন? ওসি, ডিসি, এসপি, দাড়িওয়ালা, নামাজি নাই। আপনার উপরে কার গজব লাগছে বলেন তো? কার বরদোয়া নিছেন বলেন? কার অভিশাপ নিয়েছেন বলেন? আপনার মতো জেনারেল লাইনের মানুষ স্কুলে পড়ে, কলেজে পড়ে, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, 1 টাকাও হারাম খায় না, নাই? আপনার কপালে কার বরদোয়া লাগছে বলেন? আপনি অবশ্যই অভিশপ্ত, আপনার উপরে কারো অভিশাপ লাগছে। না হয় মুসলমান হয়ে আপনি দাড়িকে পছন্দ করবেন না কেন? যদি পছন্দ করেন তাই তো কইবেন, হুজুর দোয়া করেন, চেষ্টা করি পারিনি। যদি বেদবি করে বলেন দাড়ি না রাখলে অসুবিধা কি? তো রসুল যদি বলে তোর মতো বেদব উম্মত না হইলে অসুবিধা কি? কি রাগ করতেছেন না? এই কথাগুলো আমরা যদি আপনাদের না বলি, কে বলবে বলেন তো? আর আমি তো কোরআন হাদিসের আলোকে ইসলামকে উঁচু করার জন্য বলতেছি, আপনার কল্যাণের জন্য বলতেছি। কই, আমি তো হুজুর হইতে বলি না, আমি তো আরো বলতেছি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ওসি হন, এমপি হন, বেয়াদব হইয়েন না। কি আপনাদের লাইনে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজি নাই? ব্যবসায়ী বাবারা বলেন তো, আপনাদের ব্যবসায়ীদের মধ্যে নামাজি নাই? তা আপনি পারবেন না কেন? চাকরিজীবী বাবার, আপনাদের মধ্যে কি চাকরিজীবী, নামাজি, দাড়িওয়ালা নাই? আপনি পারবেন না কেন? রিজিকের মালিককে তাল মিলায়েন না, বুঝা শুনা কর। কয়দিনের জন্য? কতটুকু? প্রতিদিনের অর্ধেক। হ্যাঁ, পিপিলিকার খানা কে দেন? নদীর মাছ হাজার হাজার কে খাওয়ায়? উড়ন্ত পাখি সারাদিন উড়ে, উড়তে উড়তে পেট ভইরা সন্ধ্যায় বাসায় আসে, কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? তা আপনি টাকার জন্য দাড়ি কাটছেন কেন? জিগেলে তো একটা জবাবই দিবেন যে হুজুর চাকরি থাকে না। তো যেই চাকরি করতে গেলে দাড়ি রাখা যায় না, সে চাকরি করবেন কেন? কি আপনি চাকরির রিজিকের মালিক বানাইছেন? কোটি কোটি জঙ্গলের প্রাণীর খানা যদি আমার আল্লাহ দিতে পারে, আমরা তো আরো দামি, আমাদেরকে আল্লাহ দিবেন না? আপনার অন্তর এত ছোট কেন? মিডা লাগায় কথা শুনতেইছেন না? আল্লাহ, কি বাহাদুর কই? 10 তলা বিল্ডিং খাড়ায় রয়েছে, আর বাহাদুরে কলা পাতা বিছিয়ে জঙ্গলে ঘুমায়। এই মাস্তানির লাভ কি? কোন লাভ আছে? কয়দিন? নমরুদ কই, ফেরাউন কই, সাদ্দাত কই, সাদ্দাম কই, গাদ্দাফি কই, বুশ কই, আরো আরো রা কই? কিছুদিন পরে শুনবো আপনারা কই। আকাম করলে তো আপনারও বিল্ডিং থুইয়া পালাইতে হবে। একই তো নিয়ম। নিয়ম কি দুই নাকি? টাকা দিয়া সম্মান কিনলে কি হয়? প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমরা সম্মান কিনার জন্য ঘুরি না, আল্লাহর কাছে ভোর রাত্রে কান্না করি। বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে একটা থাপ্পড় দিয়ে আল্লাহ বগুড়ার জমিনে চেয়ারে বসায় বয়ান শুনাইতেছে। কোন দল আইলো আর গেল জানার দরকার নাই,
এমপি সাহেব দেখছে হুজুর আপনার নাম শুনছি, দেখা হয়ে গেছে, দোয়া করেন। আর আপনি এই এমপির পিছে ঘুরতে ঘুরতে পায়ের চামড়া শেষ, যখন চেয়ারে বসাই দিয়েছেন এবার দেখা করতে গেলে 1 সপ্তাহ আগে সিরিয়াল লও। টাকার সম্মানের জ্বালা কেমন! আপনি তো গোলাম, ও জানে ওরে তো কিনে ফেলাইছি 500 টাকায়। অতএব যেদিন ঘুমে দিন, রাইতে ঘুম, রাত 3টায় আসবি, দিন ঘুম ঘুম বাদ। কোন এমপি আমাকে বলতে পারবে? বরং এমপি অপেক্ষায় থাকবে হুজুরের সাথে একটু দোয়া নেওয়ার জন্য আসি। এটা টাকা দিয়ে কিনছি, আপনাদেরকে বুঝাবার জন্য বলছি, ছোট করতেছি না, বুঝাবার জন্য বলি। আল্লাহ বিবেক দিছে, বুঝেন না কেন? কেন বুঝেন না? মহামারী করোনা, স্কুল কলেজ বন্ধ, ফ্যাক্টরি চাকরি ব্যবসা গাড়ি সব বন্ধ, মাদ্রাসা তো বন্ধ হয় নাই। দেখার পরও মানেন না কেন? বাবার করোনা, ছেলে পাশে যায় না, যদি মরে শেষ পর্যন্ত বাবায় মইরেই গেছে, এলাকার গরিবের কয় কিছু টাকা দিলাম, লাশটা রাস্তায় থুইয়াই। এই শত শত করোনার লাশ আমাকে হুজুরেরা আলেমরা কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়ে কবরে রাখছে। একটা হুজুরও তো করোনায় মরে নাই। এগুলো চোখের সামনের কথা, তো গাইবী বয়ান না, এত নগদ বয়ান। অনেক কিছু হয়ে গেছেন, মানুষ হতে পারেন না, এটা ফাইনাল কথা। আমি মাওলানা হইছি, বক্তা হইছি, মানুষ হতে পারিনি। যদি মানুষ হইতাম তাহলে আমার চেহারা দেখলেই বেনামাজি আসতে মাথা নত করত। বাংলাদেশে আসতেন আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, রসুলের ডাইরেক্ট আওলাদ। মদিনাতে এখনো তাদের বিশাল বাড়ি থাকে, দেওবন্দ। তিনি তো নাই। বাংলাদেশে বিশেষ করে সিলেট আর চট্টগ্রামে বেশি সময় দিতেন। তো মানুষ দেখতে যাইতো, আওলাদে রসুল আসছে, একটু মোলাকাত করি, বরকত যাইতো মানুষ। 2 শ্রেণীর মানুষের সামনে হুজুর হাত দিতেন না। ওরা হাত দিলেও হুজুর ফিরাই দিতেন আর বলতেন, এই দুশ্মন। তার ভাষায় উর্দুতে বলতেন, হিন্দিতে বলতেন, আমি বাংলায় বলতেছি। তুমি দাড়ি কেটে রসুলকে কষ্ট দিতেছ, তুমি তো রসুলের দুশ্মন, আমি তো রসুলের আওলাদ, আমি দুশ্মনের সাথে তো হাত মিলাতে পারি না, ভাগো। আর এক শ্রেণীর মানুষের সাথে হুজুর হাত মিলাতেন না আওলাদে রসুল, যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এরাও রসুলের দুশ্মন। কোন সন্দেহ নাই, সন্দেহ করলে গুনাহ হবে। এই 2 শ্রেণীর মানুষের সাথে আওলাদে রসুল হাত মিলাতেন না, এরা ছিলেন মানুষ। আর আমি মাওলানা বক্তা হইছি ঠিক, মানুষ হতে পারিনি। আচ্ছা বলেন তো, জান্নাতের টিকিট পেয়েছেন কতজন সাহাবা? এটা আজকে শুনলেন? বলেন তো, প্রথম সাহাবীকে? আবু বকর। দ্বিতীয়কে? তৃতীয়কে? চতুর্থ? এরকম কতজন? এদের ইতিহাস আজকে গুগলে সার্চ দেন, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস, বাংলায় চলে আসবে। দেখেন তো আবু বকরের ইতিহাস, সারা জীবন কান্না কান্না কান্না। ওমরের ইতিহাস কান্না কান্না কান্না। জান্নাতের টিকিট হাতে পেয়ে কাঁদলেন কেন? ঘটনা বলার সময় নেই। রসুল মসজিদে নববীর পার্শ্বেই ঘুমায় আম্মা জান আয়েশার হুজরা। নবী এশা পরেই ঘুমায় যাইতেন, কারোর সাথে কোনো কথা বলতেন না। আর নবীর ঘুম কি ছিল? চোখ বন্ধ, কলব খোলা। নবী হঠাৎ ঘুমে গেছেন গভীর, হঠাৎ রাতেরও গভীর, ঘুমেরও গভীর, হঠাৎ কান্নার আওয়াজ আসতেছে। রহমতের নবী সজাগ হয়ে গেলেন, পেরেশান, কান্নার আওয়াজ আসে, আমার ঘুম ভেঙে গেল, কে কাঁদে? রহমতের নবী ঘুম থেকে উঠলেন, বের হইয়া মসজিদের দরজার পেছনে দাঁড়ায় দেখে মসজিদের মধ্যে একজন গোলাম নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নবী ভাবলেন কোন ভিন্ন কোন ব্যক্তি নাকি, ভালো করে নজর করে দেখলেন কেউ না, জান্নাতের প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। নবী অপেক্ষা করতেছেন, নামাজ শেষে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো।
আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমার কান্না আমি কন্ট্রোল করতে পারি নাই, আওয়াজটা বেড়ে গেছে, আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে মাফ করে দেন। নবীজি বলেন, আপনি কাঁদলেন কেন? বলে, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কাঁদছি। কেন, আপনার না জান্নাতের টিকিট আছে? বলে আছে। কিন্তু নবী, আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানে সব নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, একসাথে দাঁড়াবে। হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের আওয়াজ, আবার আল্লাহ রাগ করে আওয়াজ দিবেন, হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী, আপনিই তো কান্না করে বয়ান করেছেন হাসরের মাঠে এমন হালাত হবে, আমার আল্লাহ যখন রাগ হয়ে আওয়াজ দিবেন তখন হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। এমন কঠিন সময় নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, সব নবীদের কান্না। নবীরা যদি কান্না করে, আমি আবু বকরের উপায় কি? ওই দিন আল্লাহ পাক আমি আবু বকরকে ডেকে যদি বলেন, আমার জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, হে মালিক, রোজা, নামাজ, তেলাওয়াত, জিকির, আল্লাহ যদি বলেন, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ দিতে পারো নাই, আমি যেভাবে রোজা চাইছি হক আদায় করে দাও নাই, মানুষকে দেখায় দেখায় আমল করছে, আমি আল্লাহ তোমার আমল পছন্দ করি নাই, অতএব তোমার আমল তুমি নিয়ে জাহান্নামে চলে যাও। আল্লাহ যদি বলেন, ওই সময় কে আমাকে ফিরাবে? ওই ভয়ে আমি চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছি, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? বড় কঠিন হালাত। এভাবে বলতে থাকলে সারা রাত চলে যাবে। ওমরে ফারুককে নবীজি বলেন, আকাশের দিকে তাকায় দেখো কত তারকা, গণনা করা যায় না। আমার ওমরের আমলে তো বেশি গণনা করা যায় না। ভালো করে বুঝেন, সব নবী রাসূল আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। বুঝেন বুঝেন। আবার ভিন্ন লাইনে সব সাহাবারা নবীজির আশিক, আর নবী শুধু ওমরের আশিক। বুঝেন না? বুঝার মেধাও নাই। সব নবী রাসূল আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? নবীজির আশিক। ব্যবধান আছে না নাই? আবার সমস্ত সাহাবায়ে কেরাম আমার রাসূলের আশিক, আর আমার রাসূল হলেন একমাত্র ওমরের আশিক। তার মানে ওমরের মর্যাদা কত বেশি, হিসাব করেন। কিন্তু কপাল খারাপ, বাংলাদেশে কিছু টুপিওয়ালারা পর্যন্ত সে ওমরকে ভণ্ড বলার দুঃসাহস পায়। কত বড় বেয়াদব, চিন্তা করেন। বেয়াদবির তো একটা সীমানা থাকা উচিত। ওমরে ফারুকের ঘটনা বললে রাত পার হয়ে যাবে। অর্ধজাহানের খলিফা ওমর, কোনো বডিগার্ড নেই, একা একা রাতের বেলা ঘুরে। আমার জনগণের কি হালাত, আর আমাদের নেতাদের কি হালাত। ভোট পর্যন্ত পায়ে ধরতে গিয়া রাতে ঘুমাবে না, কিন্তু চেয়ারে বসলে সারা বছরে আর খুঁজে পাওয়া যাবে না। আমি এক প্রার্থীর হয়েই মিয়া, এই জনগণের পিছনে যেই পরিমাণ ঘুরেন, এর 100 ভাগের মাত্র 5 ভাগও যদি আমার মাওলার কাছে ভোর রাইতে একটু কালেকশন করতেন, তো বিজয়ের মালা তো আপনারটা কেউ নিতে পারতো না। নামাজও পড়ে না, মনে করছে জনগণ সব উল্টায় দিবে, মাওলার সাথে সম্পর্কের কোনো দরকার নেই। অথচ সারা রাত চাইলেই কিন্তু তাহাজ্জুদ পড়তে পারে, পারে না? চাইলেই পারে যে আল্লাহ
তোমার বান্দাদের কাছে গেলাম, তুমি তোমার বান্দাদের দিলে আমার প্রতি মায়া বাড়ায় দাও। কি মানুষের অন্তরে তো মায়া মোহাব্বত আল্লাহ বাড়ায় দিবে, সে আল্লাহকে রাজি করেন। ওমরে ফারুক ঘুরে ঘুরে দেখে কি হালাত। এক পাহাড়ের পাশে গিয়ে দেখে বাগানের মধ্যে একটা ঝুপড়ি বাতি জ্বলতেছে। ওমর একা একা সামনে আগাইয়া দূরত্ব বজায় রেখে দাঁড়ানো। হঠাৎ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনতেছে ঘরের মধ্যে মহিলাদের কণ্ঠের আওয়াজ। মা তার মেয়েকে ডেকে বলে, ও সন্তান, আগামীকাল বাজারে দুধ বিক্রি করতে নিবি, গাভীর দুধ পানি বেশি দিয়ে নিস। মেয়ে বলে, ওমর যদি খবর পায় কল্লা ফালায় দিবে। ওমর কই? ঘরের বাসা। মা কয় ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, ওমর যদিও দেখবে না, ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর এতটুকু শুই না চুপচাপ চলে গেছে। পরের দিন আদালতে ডেকে পাঠালেন ওই মেয়ে মা দোনোজনকে, আমার আদালতে আনো। দোনোজনকে আদালতে হাজির করার জন্য যখন লোক চলে গেল, খবর শুনেই দোনোজন কান্না শুরু করছে। ওমর ডাকছে, মনে হয় আজ আমার ফাঁসি ছাড়া কোনো উপায় নেই। কারণ ওমর অন্যায়ের কাছে মাথা নত করে না। মাও কাঁদে, মেয়েও কাঁদে। আমাদের এই দুঃখের সংসার, বাজারে দুধ বিক্রি করে সংসার চালাই। আজ ওমর বুঝি ডাকছে আমাদের মেরে ফেলার জন্য, কারণ ওমর কথার আগে তরবারি রেডি। যখন দোনোজন কান্না করলে কি হবে? যেতেই হবে, যেহেতু অর্ডার এসে গেছে, আর থাকা যাবে না। ওমরের আদালতের পার্শ্বে কাঁদতে কাঁদতে গিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়া কয়, মা কাঁদবেন না, আমি ওমরের আদালত জুলুমের আদালত না, এটা ইনসাফের আদালত, কোনো ভয় নেই। আমার এখানে কোনো জুলুম নাই, সব ইনসাফ। ভয় পাইবেন কেন? ভয় পাইবেন না, আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে ডাকছে। মেহমানদারি করালেন। ওমরে ফারুক বললেন, আম্মা জান, আপনার কপাল কেন এত ভালো? জমিনের মধ্যে তো আপনি চাঁদ কপালওয়ালা। আপনার ঘরে এমন এক মুক্তার দানা পাইছেন, আপনার মেয়ে হলো একটা মুক্তার দানা। আল্লাহর ভয় তাকওয়া তার অন্তরে এত বেশি। আরে আম্মা জান, আপনার কপালের চাঁদের ভাগে যদি আমাকে নিতেন। মা বুঝেন না, চুপ করে আছে। ওমর বলে, আপনার ওই চাঁদের আলোকিত সন্তান মেয়েটাকে আমি ওমরের ছেলের বউ বানাতে চাই। আমি ওমরের ছেলের বউ বানাতে চাই। খুশি না বেজার? কি এর কান্না? এইবার আবার কান্না দিছে, খুশির কান্না। এতক্ষণ ছিল ভয়ের কান্না, এখন খুশির কান্না। এবার আল্লাহর বান্দি কান্না বন্ধ করে বলে, আলহামদুলিল্লাহ। এবার তার মেয়েটা ওমরের সন্তানের বউ হয়ে গেল বিবাহের বন্ধনে। আর এই মেয়ের গর্ভধারায় আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস পড়লে আশ্চর্য হয়ে যাবে। মুসলমান বিজয় কেন? অস্ত্রের কারণে? আমরা সব ফকিন্নি। মুসলমানের টাকা নাই, বাড়ি নেই, গাড়ি নেই, অস্ত্র নাই, কিন্তু সারা দুনিয়ার মাস্তান সন্ত্রাসী অস্ত্রধারীরা সব গোষ্ঠী শুদ্ধ ভয় পায় এই মুসলমানকে। ইহুদির কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে মুসলমানকে ধ্বংস করার জন্য। কারণ কি? আমরা তো কাউকে মারি না। কই, আমাদের আলেমরা তো হিন্দুদেরকে গালি দেয় না, খ্রিস্টানদেরকে গালি দেয় না, বয়ান তো করি আপনাদেরকে। এরপর সব বেঈমানরা ভয় পায় কেন? এই হুজুরগো কথা শুনলেই এক দলের মাথা গরম। কি হুজুরগো বাড়ি নেই, গাড়ি নেই, অস্ত্র নাই, মসজিদ ইমামতি করে, মাদ্রাসায় পড়াইয়া টুকটাক চলে। এরপরও বিএমপির ভয় হুজুর।
আওয়ামী লীগের ভয় হুজুর। কারণ কি? বলে এদের কাছে এমন একটা অস্ত্র আছে যেটা আর কারো কাছে নাই, সেটা হলো এরা জীবন দিতে পারে কিন্তু অন্যায়কে সাপোর্ট দিতে পারে না। বড় কঠিন হালাত। বাংলাদেশে যতটা আন্দোলন বিজয়ী হয়েছে শুধু হুজুররা মাঠে নামার কারণে। জুলাই আন্দোলন বিজয় হয়েছে কাদের কারণে? ওলামায়ে কেরাম, ছাত্র সব নামছে। অথচ সেই সনদের মধ্যে দুনিয়ার সবগুলোর নাম আছে, একটা মাদ্রাসার ছাত্রদের নাম নাই। এ কথা বলবো কোথায়? শুনবে কে? শোনার মানুষ নাই, বলার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। আলেমের অবদান, অথচ এটাকে মুছে ফেলল। নাই আলেমদের কোন একটা কলাম সনদের মধ্যে নাই। যাত্রাবাড়ির ওখানে কি পরিমাণ ছাত্র শহীদ হয়ে গেল চোখের সামনে, নাই তাদের কোনো নাম। আল্লাহ হেদায়েত দান করুন। কি বয়ান করব বলে? যাদের নামটা সুদের খাতায়, এরা হজ করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না। কি বয়ান করব বলে? সুদের খাতায় যাদের নাম, একটা মোনাজাত কবুল হবে না, হবে না, হবে না, তওবা না করা পর্যন্ত। তা আপনি সারা জীবন সেজদা দিয়ে কপালে দাগ ফালাইলে লাভ কি? যদি আপনার ছেলে হারাম টাকা কামাই করে দেয় আর আপনি পেট ভরে খান। সাহাবায়ে কেরামদের এত কষ্টের মাঝে আল্লাহকে ভুলেন নাই। এজন্য আল্লাহ বলেন দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। ফেরাউন ধ্বংস হলো ক্ষমতার লোভে, নমরুদ ধ্বংস হলো ক্ষমতার লোভে, কারুন ধ্বংস হলো টাকার লোভে। লোভ আবার তিন প্রকার: ক্ষমতার চেয়ারের লোভ, টাকার লোভ আর যৌবনের লোভ। তাসনিমা নাসরিন ধ্বংস হলো যৌবনের লোভে, কারুন ধ্বংস হলো টাকার লোভে। অনুরোধ করে বলি যুবক, এখনো সময় আছে, তওবা করো, নতুন ভাবে ঘুরে দাঁড়াও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর কোনোদিন নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না। তোমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়ে নামাজ পড়তে পারে, তুমি পারো না কেন? পর্দার আড়ালের আম্মাজান বোনেরা, আপনাদের মতো কত মা বোন এখনো আছে পর্দা করে নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? মার্কেটে ঘুরেন কেন? আপনার সন্তানটার জীবন নষ্ট করছেন, আপনার কি খবর নাই? ওই সন্তান এক সময় আপনাকে ধিক্কার দিবে আর বলবে আমার আম্মু খারাপ, আমার আব্বু সারাদিন বেগানা নিয়ে থাকতো, মোবাইল নিয়ে পড়ে থাকতো, আমার আম্মু মার্কেটে মার্কেটে ঘুরতো, ওরা ভালো না, আমি কেমনে ভালো হব? এই সন্তানের এই ধিক্কার শোনার জন্য এভাবে বেপরোয়া চলতেছেন। অনুরোধ করি এখনো তওবা করেন। ভালো একটা সন্তান দুনিয়াতে রেখে যান, ভালো ডাক্তার রেখে যাবেন, নামাজ পড়বে, রোগী দেখবে, তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। অনুরোধ করে বলি তওবা করে নেন, আর মনে মনে তওবা করেন। আল্লাহকে বলেন, হে মালিক, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীজির সুন্নাত আদর্শ অনুযায়ী জীবন চালাবো। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। অনেক কঠিন কঠিন কথা বলছি না? অনেকে কষ্ট পাইছেন, আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। আমি জান্নাতে নেওয়ার আশায় বলছি, আর কিচ্ছু না। আপনার সাথে আমার 2 দিন দেখাও হয় নাই, ঝগড়া হবে কেন? খালি পারলাম না নিচে নাইমা পাও 2টা ধরতে, তাও যদি একটা তারওয়ালা, বড় লম্বা তারওয়ালা একটা মাইকের ফোন আমার কানে দিত, আমি নিচে নেমে বয়ানও করতাম আর পাও ধরতাম, আর বলতাম, আর দাড়ি কেটে আমার রসুল রে কাঁদায়ও না। আল্লাহ পাক এ মাহফিল কবুল করেন। দোয়া করি কি? ও ব্যাগ আছে রেডি? ওই ব্যাগ নিয়ে যাবে, একটু দান করেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। নিয়ত করে দান করেন।
কারো অসুস্থ রোগী থাকলে নিয়ত করে দান করেন যে আমি এত টাকা দিলাম, ব্যাগের মধ্যে দিবেন আর নিয়ত করবেন আল্লাহ দানের বরকতে আমার ব্যবসায় বরকত দাও, অসুস্থ সুস্থ বানাও। নামেন নামেন, সবাই দেন, 500, 1000, 100 যা পারি, কেউ ফিরাবেন না, সাধ্য মতো দিবেন। যেটা দিবেন এটাই আল্লাহর কাছে আমানত থাকবে, কিয়ামতের ময়দানের বিনিময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের দান কবুল করেন, দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত দান করেন। ভাই তাড়াতাড়ি করেন, সময় কম। এই ব্যাগওয়ালারা হাঁটেন না কেন, দ্রুত হাঁটেন। আল্লাহ সবার দান কবুল করেন, দানের বরকতে ইজ্জতে হায়াতে বরকত বানান। আর লোক কই, লোক রাখবেন না আরো? এই মিয়া পরিচিত 2-1 জন নামেন, হাতে হাতে নেন, এত বরাবর একটা চাদর লওয়া লাগবে, হাঁটেন না, জায়গা নেই, হাতে হাতে নিয়ে নেন, সবাই দেই। আল্লাহ পাক মাহফিল কবুল করেন। দোয়া চাই আল্লাহ আমাকেও সুস্থতার নিয়ামত দান করেন। দোয়া চাই বেশি করে আল্লাহ দ্বীনের খেদমতের জন্য দীর্ঘ নেক হায়াত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا। ইয়া আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করেন। ওলামা মাশায়েখদের এখন এক বানায় দেন, পরস্পরের মুহাব্বত বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আমাদের মাঝে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, ইখলাস বাড়ায় দেন, তাকওয়া বাড়ায় দেন। আয় আল্লাহ প্রত্যেকের সন্তানকে নেককার বানায় দেন। যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। সুন্নাতওয়ালা জীবন দান করে নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা এতিম, বাবা হারা, মা হারা, অসহায়, সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ কুদরতের দ্বারা আপনি সুস্থতার নিয়ামত দায়েমান কবুল করেন। আয় আল্লাহ গুনার কারণে বেজার হইয়েন না, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, ইজ্জতের জীবন দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে দেন। ঋণের বোঝা মাথায় ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ সহ রসুলের আদর্শওয়ালা বানায় দেন। মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন। আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার অরক বাড়ায় দেন। হেলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আমাদের জান মাল হাল পরিবার বাড়ি গাড়ি হেফাজতের ব্যবস্থা করে দেন। মুখালিফের মুআফিক বানায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ।